চণ্ডীমণ্ডপে দর্শন পেলেন জ্যোতির্ময়ী দেবী দশভুজার। আবার অমাবস্যা রাতে সমস্ত আকাশ জুড়ে দেখেন আলোর নাচন। বালক নলিনীর সে এক অপূর্ব উপলব্ধি। 11 বছর বয়সে হল শুভ উপনয়ন। সেই থেকে আসে অনুরাগ ঠাকুর দেবতায়। নানান দেবদেবীর কথা শুনতে শুনতে তন্ময় হয়ে যান। দাদামশাই ঋষি বঙ্কিমচন্দ্রের সাথে শ্রীকৃষ্ণ চরিত নিয়ে নলিনীর কত না প্রশ্ন, কত না কৌতূহল। হঠাৎ এক রহস্যময় কারণে তিনি হয়ে ওঠেন ঘোর নাস্তিক। বলেন ভগবান কোথাও নেই, তবে তার জন্য পুজো কেন? মানুষের মৃত্যু হয়, আবার পৃথিবীতে আসেন, এমন প্রমাণ কোথায়? পণ্ডিত ব্রাহ্মণের ছেলে নলিনী, তার মুখে সব কথা শুনে সবাই মর্মাহত। কত গুণ তার! বিদ্যা অর্জন সমাপ্ত করে হলেন শিক্ষক। তিনি একাধারে সুসাহিত্যিক, কবি, নাট্যকার, অভিনেতা, সমাজসেবক। সমাজের আত্মক্লিষ্ট মানুষের জন্য তার প্রাণ কেঁদে ওঠে। তিনি বলেন, ওরে তোরাই আমার ভগবান। যে মানুষকে ভালোবাসে না, ভগবান তাকেও ভালোবাসেন না। মনুষ্যত্বের অবমাননাকে ঘৃণা করতেন অন্তর থেকে। যেখানে অন্যায় অবিচার, নলিনীকান্তের কণ্ঠস্বর তীব্র প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে।